আমার মনে হচ্ছে যে উনি অনেক চার্মিং একজন মানুষ। এত কম বয়সে আসলে একটা মানুষ এভাবে হারা যাওয়াটা এটা খুবই কষ্টের। আরেকজন মানুষের মৃত্যু দেখলে বা জানলে ব্যাপারটা আসলেই খারাপ লাগে। আমারও খারাপ লেগেছে। মানুষের তুলনায় স্ট্রিট ফুডের দোকানের সংখ্যা বেড়ে গেছে। আপনারা যেখান থেকে ইচ্ছা খাবার খান, শুধু এটা একটু এনশিওর করেন যে উনি কি আসলে ঠিক খাবারটা আপনাদেরকে খাওয়াচ্ছে কিনা। কাইন্ডের কাছে সাথে আমার ব্যক্তিগতভাবে কখনোই দেখা হয়নি, কখনোই কথা হয়নি, বা উনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন এটা আমি জানি না। কিন্তু আমি যতটুকুই যখনই তার কোনো ভিডিও সামনে এসেছে আমার মনে হচ্ছে যে উনি অনেক চার্মিং একজন মানুষ। সবসময় আনন্দে হাসি ঠাট্টার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে যেতেন। সো ওনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি কখনই ওনাকে বিচার করতে যাব না, কারণ আমি যদি একজন পলিটিশিয়ান হতাম তাহলে অবশ্যই হয়তো আমি ওই জায়গা থেকে ওনাকে বিচার করতে যেতাম। কিন্তু আমি যেহেতু পলিটিশিয়ান না, আমার যেহেতু কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ নেই কোনো দলের এন্ড থেকে, সো এই জন্য আমি আসলে তাকে ওইভাবে জাজও করতে চাই না। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের মৃত্যু দেখলে বা জানলে ব্যাপারটা আসলেই খারাপ লাগে। আমারও খারাপ লেগেছে। তার ফ্যামিলির যে আর্তনাদ যেটা জেনেছি ওইটাও খারাপ লেগেছে। এত কম বয়সে আসলে একটা মানুষ এভাবে হারা যাওয়াটা এটা খুবই কষ্টের। অ্যাট দ্য সেম টাইম এটা পুরো সমাজের জন্য অনেক অ্যালার্মিং, কারণ আমরা রাস্তাঘাটে আসলে খেতে খেতে এমন একটা অবস্থা, মানুষের তুলনায় স্ট্রিট ফুডের দোকানের সংখ্যা বেড়ে গেছে। যদিও কর্মসংস্থান গড়ে উঠেছে, কিন্তু আমরা একদমই এই ব্যাপারে সচেতন না যে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কিভাবে খাবারটা দিচ্ছে, কোন হাত দিয়ে দিচ্ছে, কোন খাবারটা খাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত আসলে এই মুহূর্তে অ্যাটলিস্ট এই ব্যাপারটাকে মাথায় নিয়ে ঘটে যাওয়া ঘটনাটাকে দেখে হলেও সচেতন হওয়া। আপনারা যেখান থেকে ইচ্ছা খাবার খান, শুধু এটা একটু এনশিওর করেন যে উনি কি আসলে ঠিক খাবারটা আপনাদেরকে খাওয়াচ্ছে কিনা।